ফিজিওর শুশ্রূষা চলছে, মাঠে চলে এসেছে স্ট্রেচারও। সবাই তখন ব্যথায় মাটিতে লুটিয়ে পড়া মুস্তাফিজুর রহমানের শেষের নামটা গুনছেন। অধিনায়কও বাকি এক বল কাকে দিয়ে করাবেন সেই চিন্তায় মগ্ন। তখনই হুট করে উঠে দাঁড়িয়ে বল হাতে তুলে নিলেন মুস্তাফিজ। পাশে থাকা সতীর্থ ফিজিও অবাক। অবাক ক্রিকেট বিশ্ব। সম্ভবত অবাক হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি কিংবা হারিস রৌফও। পেনাল্টিমেট ওভারের শেষ বলটা দ্য ফিজ তো করলেনই, রৌফের উইকেট নিয়ে ম্যাচটাই যেন জিতিয়ে দিলেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ব্যথা অনেক পেয়েছে এবং ওইভাবে ওই মোমেন্টে দেখেন আমিও অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, যে আমি চিন্তা করেছিলাম যে একটা বল কাকে দিয়ে করাবো, মানে আমার মাথার ভিতরে এরকম চিন্তা ছিল। বাট লাস্ট মোমেন্টে কিন্তু ও ফিজিওর সাথে কথা বলে বলেছে যে না, যাই হোক আমি একটা বল করবই। মানে ওর যে কনফিডেন্টটা দেখেছে এটা আউটস্ট্যান্ডিং। এই ঘটনা মুস্তাফিজের মানসিক শক্তি প্রমাণ করে। 2 মাস আগেও তো এক ফিজকে নিয়েই কত কিছু হয়ে গেল। পুরো ক্রিকেট বিশ্ব যাকে নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল, সেই মুস্তাফিজ ছিলেন নির্বিকার, যেন কিছুই হয়নি। এদিনও তাই, যতবার পাকিস্তান কোনো জুটি গড়ে চোখ রাঙাতে চেয়েছে, 54 রানে 3 উইকেট নেয়া বাঁহাতি পেসার ততবার পাকিস্তানকে গড়িয়ে দিয়েছেন। গ্রেট। মোস্তাফিজ অবশ্যই বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছে এবং ও যেভাবে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে একা, এবং ওই পেশা সিচুয়েশনে হ্যান্ডেল করেছে, এটা আসলেই ওকে অবশ্যই স্যালুট দেওয়া উচিত। মাঠের বাইরে সব ঝড় যেভাবে সামাল দেন, তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মুস্তাফিজ কি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী ক্রিকেটার? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।